আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি তাদের জীবনের বিনিময়ে, যাদের অঙ্গহানির বিনিময়ে আজকে আমরা মুক্ত হয়েছি। এখন আমরা জেলে থাকার কথা, আয়নাঘরে থাকার কথা, রিমান্ডে থাকার কথা, ক্রসফায়ারে শহীদ হয়ে যাওয়ার কথা। আমরা মুক্ত হয়ে স্বাধীনভাবে কথা বলছি। এই ঘরে এই রুমে আমরা থাকার কথা না, এটা আরেকটা খুশি থাকার কথা ছিল। আমরা এখানে 17 বছর ঢুকতে পারিনি, বাড়িতেও আসতে পারিনি, রাস্তায় থাকতে পারিনি। কিন্তু দুর্ভাগ্য, যাদের রক্তের বিনিময়ে, যাদের শাহাদাতের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, তারা সবচেয়ে অবহেলিত আজকে বাংলাদেশে। আমার ভাতিজা যাত্রাবাড়িতে 5 তারিখে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করে। সম্মানিত ভাইয়েরা, আমার ভাইয়ের একমাত্র সন্তান, উনি শুধু একটু কথা বলেছেন, আমার বুক খালি হয়েছে, তার মা বুক খালি হয়েছে, আমাদের ঘরটাও খালি হয়ে গেছে। আমরা কি পেয়েছি? আমরা কি জন্য সংগ্রাম করেছি? আমরা কি জন্য আন্দোলন করেছি? ক্ষমতা দেওয়ার জন্য না, হাট গান পালন করার জন্য না, একটা বৈষম্যহীন সমাজ গঠনের জন্য। আজকে যেভাবে কাদা ছড়াছড়ি হচ্ছে, আমরা আমাদের ভাইদের রক্তের সাথে বেইমানি করছি, আমরা আমাদের সন্তানদের রক্তের সাথে বেইমানি করছি। এই যে একটু আগে আহত ভাই বললেন, আমি আগে স্প্রিং এর উপর হাঁটি, রডের উপর হাঁটি, এই জন্য কি সে কষ্ট করেছে, কোরবানি স্বীকার করেছে? এই যে কয়েকদিন আগে, ঈদের কোরবানি ঈদের কয়েকদিন আগে হাফেজ হাসান চট্টগ্রাম টাইগার পাশে গুলিবিদ্ধ হয়ে যে অজ্ঞান হয়েছে, জ্ঞান হারিয়েছে, মৃত্যুর মাধ্যমে সে মুক্তি পেয়েছে 10 মাস পর। আমরা কি দিয়েছি তাদেরকে? কি করতে পেরেছি? আমরা কয়েকবার তার বাড়িতে গেছি। আমাদের আমির জামাত শফিক রহমান সাহেব আমাকে বলেছেন, আমাদের যে প্রতিশ্রুতি আপনি পূরণ করে আসুন। আলহামদুলিল্লাহ, আমরা গিয়ে আমাদের প্রতিশ্রুতি যেটা ছিল ওটা আমরা সেখানে পূরণ করে এসেছি। এই কয়েকদিন আগে আমার মামুনের ভাই এখানে আছেন, আমি ওনার বাড়িতে গেলাম। উনি একটা প্রস্তাব করেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। ওনার যে ছেলেটা শাহাদাত বরণ করেছে, তার বউ, ওই যে বললেন একজন এতিমের মেয়ে আমি এনেছি, ওই মেয়েটা কিন্তু বিয়ে করেন নাই, এবং আমাকে প্রস্তাব করেছেন যে আমরা আমাদের আরেকটা ছেলেকে এটা বিয়ে করে রেখে দিতে চাই। আমি আপনার এই যে উদারতা, এই যে মহানুভবতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। ওই মেয়েটা, ওই অসহায় মেয়েটা তার বিয়ে করেন, তার একটা সন্তান আছে সেখানে। সম্মানিত ভাই, আমরা ওই শহীদদের বাড়িতে যাচ্ছি না, আমরা আহতদের খবর নিচ্ছি না, আমরা কিভাবে ক্ষমতা যাবো এই নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, কত আগে যাবো তা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। এই প্রতিটি শহীদের, এই যে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছে দৃশ্যমান বিচার ব্যবস্থা আমরা চাই। আমরা শহীদ পরিবার, আহত পরিবারকে পুনর্বাসন, এটা আমরা চাই। যে করতে হবে তাদের সাথে বেইমানি হবে, আমাদের সাথে আমরা বেইমানি করবো তাদের সাথে। আমি প্রশাসনিক কর্মকর্তাদের অনুরোধ করবো, আপনারা আমাদের বার্তা করবো, সরকার বাহাদুর কাছে পৌঁছে দিন। আমরা তাদের পুনর্বাসন চাই, প্রতিটি ফোঁটা রক্তের বিচার আমরা চাই।